ভালো লাগা বলতে এখন তো আমি উদাসীন হয়ে গিয়েছি। আমি বুঝেছি যে দেখো এই যে দীপান্বিতায় লক্ষ্মী পুজো হয় না? একটা লক্ষ্মীকে অবহেলা করে ভাগিয়ে দিয়ে আরেকটা লক্ষ্মীকে নিয়ে আসা হয়। বলে না যে একটা অলক্ষ্মী আর একটা নাকি শুভলক্ষ্মী, হ্যাঁ। আমি আমার মুখ্যমন্ত্রীকেও দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছি এবং ওনার আগের জীবনটাও দেখেছি, হ্যাঁ। মানে আমাকে যখন আমি যখন ভীষণ মানে সকলে আমাকে যখন টিটকারি করছে এ করছে, তা আমাকে বলতো তুমি মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তুমি পাগলি এইসব বলতো, হ্যাঁ। মানে আমি কলেজের কথা বলছি, এটা আমি তোমাকে বলছি ওই 2003-4 ওই সময়টার কথা, যখন আমি চেঞ্জ করছি। তখন আমি প্রেরণা পেতাম যে হ্যাঁ ওই মহিলা তো, আমি একবার বলেও ফেলেছিলাম ক্লাসে এবং তারপর আমাকে জবাবদিহি করতে হয়েছিল স্টুডেন্ট ফেডারেশনের কাছে যে কেন আমি এই কথাটা বলি। তারা ভাবলো যে আমি রাজনৈতিক প্রচার করছি। তা তো নয়, আমার কোনো রাজনীতির রঙও নেই আর আমাদেরকে নেয়ও না, কোনো রাজনৈতিক দল নিতে চায় না। নেবে কিভাবে করে বলো তো, ওই ব্যবহার করার জন্য কোনো কোনো দল দেখছি ইদানিংকালে নিচ্ছে, কিন্তু সুস্থভাবে আসলে নিতে গেলে তো আমার একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, আমাকে তো সুস্থ মানুষ হতে হবে। তো সেই সুস্থতা তো একজন প্রমাণ করলে হবে না, সকলকে প্রমাণ করতে হবে। তা সেই বলছি যে আমাদেরও চোখের সামনে কিন্তু আছে যে মানুষকে তিতিবিরক্ত করে ওই আমার এই পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খ্যাপাসে। এবং এখনও দেখি যে এত মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকার পরও তারা যেভাবে এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় মানে এত কুৎসিতভাবে তাকে আক্রমণ করা হয়, তা আমি ভাবি উনি যদি এগুলো নিতে পারেন, ওনার থেকে শিখি আমি প্রত্যেকটা মুহূর্তে, তাহলে আমি বা কেন নিতে পারবো না? আমাকেও তো নিতে, আমাকেও আক্রমণ করে, আমাকেও অনেক কিছু বলে টলে, তা আমি তখন আমি এগুলো থেকেও শিখি, জানি যে আমি তো তার কাছে কিছু না, তিনি তো কত বড় জায়গায় আছেন। তা সেইটা দেখেছি যে কোনো মানুষ যদি তিনি তার মাথা তুলতে চান বা তিনি মানুষকে ভালোবাসতে চান, তার জন্য এটা রবীন্দ্রনাথও দেখিয়ে গেছেন, বিসর্জনে দেখিয়েছেন। বারবার ওই যখন বলবে ওই তোমার বৈরাগী যে বটু কবিরাজকে বলছে, বটু কবিরাজ বলছে যে তোমার গায়ে লোকে থুতু দেবে, ও গায়ে মাটি দেবে, তারপরও কি তুমি পারবে এটা করতে? তখন ও বলছে হ্যাঁ আমি পারবো। এবং ধনঞ্জয় বৈরাগী বলছে হাটে ঘাটে বাটে করি খেলা, কেবল হেসে খেলে গেছে বেলা, দেখি কেমনে কাঁদাতে পারো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে এমনি করে আমায় মারো। এইগুলো থেকেই তো আসে যে আমাকে আরো আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা।